এই যে সাকিব ভাই এনএক্স নিয়ে যাচ্ছে টপ বক্স পিসে, পুরো একটা রাইডার। এই যে রাজ সিভিআর, তার আগে জিক্সার ছিল, এখন ফার্স্ট সিভিআর নেওয়ার পরে এখন সিভিআর নিয়ে ফার্স্ট আসছে। আর এই যে আমাদের সাথে এই ফার্স্ট রাইডার যে হচ্ছে আমাদের সাথে ট্যুর দিচ্ছে প্রথমবার তার এক্সট্রিম নিয়ে। সো আমরা ওই যে অকটেন দিয়ে এখন বোটে উঠছি। হ্যাঁ, আমরা আগেই বলছি আমরা অকটেন খাই, অকটেন দিয়ে গোসল করি, নৌকাও অকটেনে চালাই। কোন পায়ে লাগছে দাঁড়া এই একটু ছিলে গেছে, দাঁড়ান দেখি, দাঁড়ান কিচ্ছু হবে না। সো গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে যাচ্ছি আমরা রাঙামাটি কাপ্তাই, ঠিক আছে? এই যে আমাদের সাথে যাচ্ছে একটা গাড়ি অ্যান্ড 4টা বাইক, একটা NX 200 অ্যান্ড হচ্ছে একটা Honda 2.0 অ্যান্ড একটা Extreme 125R। সো আমরা হচ্ছে আমার বাইকটা নিচ্ছি না, আরেকটা বাইক আছে সিভিআর রাদের। সো এই 4টা বাইক যাচ্ছে আর একটা গাড়ি যাচ্ছে, আর আরেকটা গাড়ি ওইটা হচ্ছে আমাদের সাথে কুমিল্লা গিয়ে আমাদের সাথে অ্যাড হবে। সো একবার ওখানে গিয়ে দেখা হচ্ছে ফুল রাস্তার ভিডিও ক্লিপ দেখাতে থাকবো আপনাদের। আল্লাহ হাফেজ। সো ইতিমধ্যে আমাদের 3:58 বাজছে, আমরা ইতিমধ্যে আমাদের যাত্রা শুরু করছি। তো দেখা যাক কত দিয়ে পৌঁছায়, কয়টা বাজে পৌঁছায় ওটা দেখে গেলে জানা যাবে। এখন আছি হানিফ ফ্লাইওভারে, খুব তাড়াতাড়ি চলে আসছি, 4:16 বাজে, ঠিক 3:58 দিকে রওনা দিয়েছিলাম। তো খুব তার মাঝখানে আবার কিছুক্ষণ দাঁড়িয়ে সানি ভাই হচ্ছে অকটেন নিয়েছিল, সিএনজি গ্যাস নিয়েছিল। তো এখন হচ্ছে হানিফ ফ্লাইওভারে আছে। তো এদিক থেকে মাত্র হচ্ছে হানিফ ফ্লাইওভার পার হয়ে টোল দিলাম, টোল দিয়ে এরপরে পার হইলাম। এই যে আমাদের মোট 4টা বাইক আর এই যে গাড়ি, চলেন। এখন বাজে 4:44, আমরা অলরেডি মেঘনা সেতু টোল প্লাজা পার হচ্ছে। রাস্তা অনেক বেশি ফাঁকা, 4:44 বাজতেছে। আমরা অলরেডি ঢাকা থেকে আপনাদের 36.5 কিলো পার করে ফেলছি। ইতিমধ্যে চলে আসলাম দাউদকান্দি, সময় এখন কারেক্ট 5টা বাজে। সো দাউদকান্দিতে আছি এখন, মোস্ট ওল্ড প্লেস এভার। সো আর বেশি একটা দূরে নেই, আমরা একবারে চান্দিনা গিয়ে দাঁড়াবো, দেন ওখান থেকে আমাদের সাথে একটা গাড়ি অ্যাড হবে, দেন ওখান থেকে আমরা ডিরেক্ট রাঙামাটি ইনশাল্লাহ। যেতে পথে হয়তো আরো 2-3 বার ব্রেক দেওয়া হতে পারে ইনশাল্লাহ। তো তখন কয়টায় গিয়ে পৌঁছাই এবং কয়টায় কোন টাইমে কোন জায়গায় থাকি সেটার আপডেট অবশ্যই পাবেন। তো দাউদকান্দিটা এখনই পার হয়ে গেলাম। ইতিমধ্যে সকাল হয়ে গেল, মোটামুটি আলোই ভালোই হয়ে গেল। আমরা এখন আছি চান্দিনা উত্তরপাড়া। তো এখান থেকে আরেকটা গাড়ি আমাদের সাথে অ্যাড হবে, পালসার অ্যাড হবে আমাদের সাথে। এই যে আমাদের হচ্ছে একটা বাইক যাচ্ছে এক্সট্রিম, একটা যাচ্ছে NX, সাকিব ভাইয়ের টপ বক্স লাগানো, অ্যান্ড রাব্বি ভাইয়ের এক্সট্রিম, অ্যান্ড একটা হর্নেট, অ্যান্ড একটা সিভিআর। সো আমরা এই 4টা বাইক অ্যান্ড ওই যে সানি ভাইয়ের গাড়ি ওই পাশে, আর স্যারের গাড়ি আসতেছে। সো এই 2টা গাড়ি আর 4টা বাইক। সো দিক থেকে এখন বাজে কয়টা বাজতেছে 5:49। সো এখন এদিক থেকে যাওয়া যাক একবারে, এখান থেকে একবার ফেনীর পার হয়ে এরপরে নাস্তা টাস্তা অথবা চিটাগাং গিয়ে একবার নাস্তা টাস্তা করে তারপর ওখান থেকে আবার রওনা দেবো। চলে আসলাম ফেনীতে, ফেনী মোহেপাল নাকি জায়গার নাম। তো সময় এখন 7:04। খুব তাড়াতাড়ি আসছে, রাস্তা খুব বেশি ফাঁকা। আপনাদের 36 কিলো আসছি প্রায় আধা ঘন্টায়, অনেক বেশি ফাঁকা রাস্তা অ্যান্ড সবার মাইলেজ 100। এই যে আমরা সবাই খাইতে বসছি, এই যে এই পাশে এরোলটাতে বসছি, একটু সকালের নাস্তাটা শেষ করে দেন সবাই আবার রওনা দেবো। এর মধ্যে আমাদের গন্তব্য হচ্ছে রাঙামাটি। তো ফার্স্টে গিয়ে বাইজিৎ লিং রোডে একটা রেস্ট নিবো, এন্ড বাইজিৎ লিং রোডে একটু সবাই ফটোগ্রাফি করবো, দেন হচ্ছে ডিরেক্ট কাপ্তাই রাঙামাটি। সো আমার পিছেই ঠিক আছে সাকিব ভাইয়ের ফার্স্ট NX বাইক নিয়ে ভাই চলে আসছে। এই যে ভাই লুকটা সাথে সাথে চলে আসলো, এই যে টপ বক্স পুরো ফুল রাইডার লুক। আর আমার ঠিক পিছেই আছে এখন রাত, এই যে রাদের সিভিআর কিনছে কিছুদিন আগে।
সো সিগারেটটা নিয়ে চলে আসলো এন্ড আমাদের সাথে আছে মোস্ট ইম্পর্টেন্ট পারসন ইজ মানে আমাদের ফার্স্ট রাইডার, আমাদের ট্যুরের ফার্স্ট রাইডার রাব্বি ভাই, তার এক্সট্রিম বাইক নিয়ে চলে আসছে 125 সিসি সেগমেন্টের। সো আজকে আমার ব্লগে একটা ভিডিও থাকবে, যে একটা চ্যালেঞ্জ ভিডিও থাকবে যে এক্সট্রিমে আসলে মাইলেজ কেমন দেয়। আমাদের সবাইকে প্রশ্ন থাকে মানে হাইওয়েতে কেমন মাইলেজ দেয়, আমরা আসলে এটা টেস্ট করবো। সো এটা টেস্ট করবো মেইনলি ওনার ফুল ট্যাঙ্ক হচ্ছে 10 লিটার, দেন কত মাইলেজ দিচ্ছে এন্ড কতটুকু ভরা লাগবে পরে আমরা বিস্তারিত জানবো। সো আমরা এখন আগে বাইচিস লিংক রোডে যাই, সেখানে দেখা হচ্ছে। এই শালা সামনে পুরো করলা ক্রস ভাই, অবশেষে পেয়ে গেলাম এই একটা পাম্পে অকটেন। সো এখানে শুধুমাত্র 100 টাকার তেল দিতেছে, এটা আসলে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পাইছি পাইছি, আহেন আহেন আহেন, পাইছি 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 পাইছি, আহেন আহেন আহেন, পাইছি। কিসে ভাই? মানে আপনারা কি দাঁড়াইছিলেন? না না, দাঁড়াই করবে ইউটার নিয়ে বাম আগে দেখতে সানি ভাই ব্রেক বাইকে ঘুমায় চালাই দিছিলেন নাকি? হ্যাঁ, আপনার এক গাড়ির লেগে আমাকে 2টা গাড়ির ক্ষতি হইলো, আপনার এক গাড়ির লেগে আমাকে 2টা গাড়ির ক্ষতি হইলো। ওর স্পিড কন্ট্রোলে ছিল না ভাই, এখান থেকে একটা হাইয়েস্ট ঢুকছে এদিকে, বুঝছেন? এখন যখন হাইয়েস্ট এদিকে ঢুকছে সার কন্ট্রোল করছে, সানি ভাই জমায় ফেলছে, একদম পুরো জমায় ফেলছে। ওর স্পিড ছিল ওভার, দাম করে গিয়ে পিছে মেরে দিচ্ছে। আর পুরো বাইঙ্গা লাইছে তো। এটা তো পুরো পার্সি ঘুরে লেছে পিছে। এ ভাই সামনের এটাও তো গেছে। আয় হায় রে, কোন পায়ে লাগছে, কোন পায়ে লাগছে? দাঁড়া দাঁড়া, এই একটু ছিলে গেছে, দাঁড়ান দাঁড়ান দেখি, দাঁড়ান দাঁড়ান, কিচ্ছু হবে না কিছু। নিসর্গ, রিভার, ভ্যালি এন্ড পড হাউস। সো এদিকে আজকে আমরা থাকবো এন্ড এখানে এনজয় করব, এখানে সব খানা পিনা হবে and গাইস ইউ নো আমরা ওই যে অকটেন দিয়ে এখন বোটে উঠছি। হ্যাঁ, আমরা আগেই বলছিলাম আমরা অকটেন খাই, অকটেন দিয়ে গোসল করি, নৌকাও অকটেনে চালাই। চলে আসলাম বাইচিস লিংক রোড, আমাদের যে অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ি নিয়ে। সো খুবই খারাপ লাগতেছে আমাদের আসলে, সত্যি বলতে বাইচিস লিংক রোড আসলে জায়গাটা আসলে এনজয় করার মতো, কিন্তু এই যে অ্যাক্সিডেন্ট আমাদের সাথে হইলো, আল্লাহর অশেষ রহমত যে আমাদের মধ্যে কেউ কতটা আহত হয়নি বা কতটা ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ। বাট আমাদের গাড়িটার, সানি ভাইয়ের গাড়িটার একটু ভালো ক্ষতি হয়েছে। সো এখন চিটাগাং সিটিতে যে গাড়িটা সার্ভিস করানোর একটু ব্যবস্থা করবো। সো বাইজির লিংক রোড দিয়ে যাচ্ছিলাম, সো আপনাদের একটু দেখাচ্ছি যে বাইজির লিংক রোডটা ঠিক আরো 2 বছর আগে আসছিলাম এখানে, আবার 2 বছর পর আসলাম। ইতিমধ্যে আমরা চলে আসলাম চিটাগাং সিটিতে। সো আমাদের যেই গাড়িটার সাথে ইনসিডেন্ট করছে, সো এই গাড়িটা এখন মেকানিকের কাছে দেখাইতে নিয়ে যাবে অ্যান্ড আমরা এখানে ওয়েট করতেছি। দেন এখান থেকে কিছুক্ষণ একটু রেস্ট নিচ্ছি। সবার অবস্থা খুবই খারাপ অ্যান্ড সবারই মন খারাপ অ্যান্ড সবার মন মেজাজ ভালো না। সো ওদিক থেকে একটু খাওয়া দাওয়া বা পানি টানি খেয়ে সবার গলা শুকিয়ে গেছে, প্রচণ্ড রোদ পড়ছে। সো খাওয়া দাওয়া একটু খেয়ে দেন হচ্ছে আমরা আবার বাইকে করে আবার গাড়িটা হচ্ছে ওখানে ঢুকানোর পরে আমাদের 3 জন, সানি ভাই, রাব্বি ভাই, সানি ভাই আর রিফাত ভাই ওখানে থাকবে, আর আমরা সবাই হচ্ছে রাঙামাটি যাব। সো দেখা যাক, আল্লাহ ভরসা। তো ইতিমধ্যে আমরা গ্যারেজে চলে এসেছি। গ্যারেজে চলে এসে এই যে গাড়ির অবস্থা, এই যে ভাঙচুর অবস্থা, আর পিছে তো দেখাইছিলাম ওই সময় ভিডিওতে। সো এটা এখন এই জায়গায় ঠিক করাবে
সো এখানে রিফাত ভাই আর হচ্ছে সানি ভাই থাকবে, আর আমরা সবাই কটেজের দিকে শিফট করতেছি। অনেক বেশি খারাপ লাগতেছে, অনেক বেশি টায়ার্ড সবাই। এই যে আমার ব্যাকগ্রাউন্ডে সবাই আছে, অ্যান্ড এই যে গাড়ির অবস্থা মোটামুটি বেদহাল ভাই কুচাবে, এই যে মোটামুটি ভাঙচুর অবস্থা। তো আমরা যাচ্ছি একবারে কাপ্তাই গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। সামনেই আর 25 কিলো পরেই আমাদের গন্তব্য কাপ্তাই। তো 25 কিলো আগেই একটু রেস্টের জন্য দাঁড়ালাম, সবার একটু পানির পিপাসা পাইছে। সো এই যে আমাদের 4টা বাইক। তো এখন যাওয়া যাক কাপ্তাইয়ের উদ্দেশ্যে ইনশাআল্লাহ। অ্যাক্সিডেন্টলি এখানে হচ্ছে রাব্বি ভাইয়ের বাইকের সাথে এই পিচিটা হচ্ছে ওই পাশ থেকে এই পাশ থেকে ওই পাশে দৌড় দিছে। সো ওখান থেকে পিছলে গেছে আর কি। আল্লাহর রহমতে ওরকম কিছু হয় নাই, আল্লাহ ভরসা। আপনারা চারজনে রোড পার হইতেছেন, আমি সিগন্যাল দিচ্ছি, উনিও দাঁড়ায় গেছে, আপনি দাঁড়ায় গেছে, ও রোড দিল না, আমি ওলাকে এক পা সামনে ওয়াক করে এক ভিতরে পড়লো না, ভিতরে পড়া আমার সাইডে বাড়ি করে তো কেয়ার খাইতে না না দাঁড়ায় বাড়ি বাড়ির করে তো সাথে কেয়ার হালকা ধাক্কা ধাক্কা ওর সাথে পড়ে যাওয়ার তার ইয়া এক সাইডে নেন ভাই, এক সাইডে নেন, এক সাইডে নেন, দাঁড়ান। ওর একটু বসান, এক জায়গায় বসান, এক জায়গায় বসান। আসো আসো এক জায়গায় বসো। ওই যে ওই জায়গায় বসানোর জায়গা আছে, ওই জায়গায় বসান। কিচ্ছু হবে না, বসো বসো, এখানে বসো, এখানে বসো। কোন পায়ে লাগছে, কোন পায়ে লাগছে? দাঁড়ো দাঁড়ো, এই একটু ছিলে গেছে, দাঁড়ান দাঁড়ান দেখি, দাঁড়ান দাঁড়ান, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, দাঁড়ান, ছাড়েন 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 ছাড়েন। এখানে ব্যথা পাইছো? শুধু এখানে না, কিচ্ছু হবে না। গাড়ির লগা আছে নাকি, এই যে গাড়ির সাথে লাগছে নাকি? গাড়ির সদস্য আছে দেখছো না, কিছু হয় না, দেখি তুমি পা বাস করো, পা বাস করো। পানি দিয়ে না, এখন পানি দিয়ে না, যে পানি লাগলে জ্বলবে, তাই না, দাঁড়ান। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এখন হাঁটো। ও জুতা কই, জুতা কই? একজন জুতা এনেন তো ভাই। হ্যাঁ জুতা বড়, জুতা বড়। কিচ্ছু হয় নাই ভাই, পড়ো পড়ো পড়ো। জুতা বড়, জুতা বড়। হাঁটো, উঠে একটু হাঁটো, উঠে একটু হাঁটো। কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। হ্যাঁ ফুল প্রেসার দাও, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, হাঁটো। হ্যাঁ গুড, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। সরি ভাই, সরি 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 সরি। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো 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 চলো। কিছুটা আপনার কম্পেনসেশন আমি ওনার সাথে কথা বলছি ভাই, সমস্যা নেই, সমস্যা নেই, ওনার সাথে কথা বলছি ভাই, সমস্যা নেই। টান দেন, টান দেন। অনেকটুকু রাস্তা রাইড করার পর এখন আমরা রাঙামাটির খুব সনিকটে। এই যে আমাদের আশেপাশে এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এই যে বান্দরবন থেকে এই পাহাড়গুলো খুবই ছোট ছোট, বাট ভালোই, এই রাস্তাটা ভালোই আছে। বাট এর আগে একটু ভাঙাচোরা ভালোই ছিল মোটামুটি, বাট রাস্তাটা ভালোই। তো দেখি কাপ্তাই তো চলে আসলাম এই অবশেষে, আর একটুই সামনে কাপ্তাই, আর একটু সামনে। ওই ল এই চেকপোস্ট 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 চেকপোস্ট। এই যে আমরা চলে এলাম বড়ই আনসার ব্যাটালিয়ন, চলে আসলাম নিসর্গ আমাদের। এই যে নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউস। সো এদিকে আজকে আমরা থাকবো অ্যান্ড এখানে এনজয় করব, এখানে সব খানা পিনা হবে অ্যান্ড এখানেই ঠিক রিভার ভিউ কাপ্তাই লেক। সো এনজয় দ্য ব্লগ, এনজয় দ্য ফুল ব্লগ। এরপর আমরা দেখাবো কাপ্তাই লেকের কিছু ভিউজ এন্ড আমরা কি কি করতেছি, কয়দিন থাকতেছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবকিছু জানাবো আপনাদের। সো এখন বাইকটা পার্কিং করার পালা, বাইকটা পার্কিং করি একটু। এখন বাজে রাত 9:30। আমরা এখন রাতের খাবারটা শেষ করছি। আমরা স্টে করতেছি নিসর্গ পড হাউসে। সো দুপুরের পর আসার পরে খুব বেশি টায়ার্ড ছিলাম, তার জন্য সারাদিন একটু ঘুমানো হয়েছে, সন্ধ্যার দিকে বাইর হয়ে এই এলাকায় একটু ঘোরা হয়েছে। তো এখন এসে ডিরেক্ট লাঞ্চ করে অ্যান্ড দেন রাতে একটু সবাই একটু আড্ডা দিয়ে দেন হচ্ছে সবাই একটু ঘুমাবো, দেন সকালে উঠে আমাদের মেইন ট্যুরটা শুরু হবে। সারাদিন ওরকমভাবে ঘোরা হয়নি। এই যে মোটামুটি এখন সবাই ওই যে ওই পাশে সবাই বসে আছে। তো আমাদের কাপ্তাই ট্যুরের দ্বিতীয় দিনে আমাদের সকালের নাস্তা হিসাবে খিচুড়ি, ডিম, তারপর হচ্ছে
এটা কি বলে আচার আর কিছু সালাদ। সো হচ্ছে এখন হচ্ছে আমরা সকালের নাস্তাটা শেষ করব। সকালের নাস্তাটা শেষ করে এরপরে আমরা যাব একটু ট্রলার দিয়ে ঘুরবো। তো নিসর্গ থেকে আমাদের নিসর্গ পোর্ট হাউস থেকে এই নতুন বাজার যে ঘাটটা আছে, কাপ্তাই নতুন বাজার যে ঘাটটা আছে, এটা সিএনজি ভাড়া 200 টাকা। 200 টাকা। আর ওদিক থেকে আমরা বোটে সারাদিনে 4টা জায়গায় ঘুরবো, ওখানে হচ্ছে 4500 টাকা। তো আমাদের 200 টাকার মতো ডিসকাউন্ট দিচ্ছে, মানে 4300 টাকা পড়বে। তো এটা হচ্ছে মোটামুটি এই জায়গার খরচ। আর তো আমরা তো বাইক নিয়ে আসছি আর গাড়ি নিয়ে আসছি, সো ওখানে তেমন একটা আমাদের জাস্ট তেল খরচই গেছে। আর এখানে যাতায়াতের জন্য আমরা সিএনজি ইউজ করছি, কারণ ওখানে বাইক রাখার জায়গা নেই, গাড়ি রাখারও জায়গা নেই, একটু রিস্কি। তো এদিকে 200 টাকা সিএনজি ভাড়া আর ওখানে 450 মানে 4300 টাকা বোট ভাড়া। তো আমাদের এখন যাত্রা শুরু হয়েছে কাপ্তাই লেকের যেই মামা এটা কি কর্ণফুলী ব্রিজ, মানে কর্ণফুলী নদী। আমরা কোন জায়গায় যাচ্ছি? রাঙ্গামাটি। আমরা এখন যাচ্ছি রাঙ্গামাটি। রাঙ্গামাটি থেকে কোন কোন জায়গায় যাবো? পোলিও পার্ক, ঝুলন্ত ব্রিজ। পোলিও পার্ক আর ঝুলন্ত ব্রিজ। পোলিও পার্ক আর ঝুলন্ত ব্রিজ, আমরা এই দুইটা জায়গায় যাব। তো আমাদের যাত্রা মোটামুটি শুরু হয়েছে। মোটামুটি এই যে ভিতরে সবাই বসে আছে, এই আমরা সবাই বসে আছি। এই যে গাইস ইউ নো আমরা ওই যে অকটেন দিয়ে এখন বোটে উঠছি। হ্যাঁ আমরা আগেই বলছি আমরা অকটেন খাই, অকটেন দিয়ে গোসল করি, নৌকাও অকটেনে চালাই। তো আমরা মোটামুটি অকটেন দিয়ে চলাফেরা করি আর কি সবসময়। ওই যে ওখানে দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে রাঙামাটি কাপ্তাই বাঁধ। আমরা অলরেডি বাঁধ পার করে ইতিমধ্যে আমরা চলে আসলাম পলয়েল পার্কে। তো দীর্ঘ প্রায় কয় ঘন্টা রাইড হয়েছে? 2.5 ঘন্টা। প্রায় 2.5 ঘন্টা রাইডের পরে আমরা চলে আসলাম পলয়েল পার্কে। এই যে সবাই এখন রেডি হয়ে নামবে। সবাই একটু ঘুমটুম দিছিল। বিষয়টা আমি বলি, এখানের মধ্যে যারা এই 18 বছরের নিচে আছে, ঠিক আছে, তার জন্য আজকে 26শে মার্চ এই উপলক্ষে মানে ডিসকাউন্ট আছে। আরে আমার তো 16। ভাই আমার 18। টিকিট আমি কিন্তু টিকিট 18 নিচে, সবাই গিফট করতেছে রাসেল ভাই। তো থ্যাংক ইউ ভাই। কত টাকা? 600। একটু কমায় রাখেন। এ ভাই একটু 500 রাখেন। নে ভাই এই 500 রাখেন। কত করে? 600 দেন 500 টাকা দেন। কত দিমু? চলে আসলাম পলয়েল পার্কের ঝুলন্ত ব্রিজে। এই যে সেই ঝুলন্ত ব্রিজ, এটা পলয়েল পার্কের। রাঙামাটির ঝুলন্ত ব্রিজ এটা না আমার জানা মতে। তো এই যে আমাদের ট্রলারটা ওই পাশে সাইড করে দেন হচ্ছে এই পাশে এই ব্রিজটা একটু লাফ দিলে নড়ে। তো পলয়েল পার্কে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম। পলয়েল পার্কে লেজির একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম। এই যে এখানে হচ্ছে যাদের ভালোবাসার মানুষ আছে তাদের নাম লিখে তালা মেরে চলে যায়। এই রাত একটা মারছে মাত্র। কি রে তুই না মারছস? কি লেখছস? দেখি নেই। ও কত নাম্বারটার নাম লিখছস? এটা তো অনেক আমার সব কালেকশনে দেখি কত বড় একটা। ওই যে বড়টাও লাগাইছে। মোটামুটি সব কালেকশনের তালা হচ্ছে এই জায়গায় লাগাইছে। আর যত কালেকশন ছিল আর তো বড় মোটামুটি এই যে A+ সামথিং। তো ইতিমধ্যে আমরা চলে আসলাম রাঙামাটির ঝুলন্ত ব্রিজে। সময় এখন 5:12 বাজে বিকেলবেলা। সো ঝুলন্ত ব্রিজটা ঠিক আমার পিছনেই। এই যে ঝুলন্ত ব্রিজ, অনেক বেশি পর্যটক আছে এই জায়গায়, অনেক বেশি বোর্ড, এই ট্রলার অনেক বেশি। এই যে ঝুলন্ত ব্রিজটা। মামা আপনাদের যে সার্ভিসটা দিলাম, মামা আপনার যে সার্ভিসটা দিলাম, এখন আমাদের কিছু দিবেন না? আলহামদুলিল্লাহ মামা কিছু দিবে ভাই, দেন মামারটা লেনদেন ক্লিয়ার। মামা কিছু সম্মান করে নাম করে। আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। এখন সময় বাজে 11:36। আমাদের চেক আউট টাইম হচ্ছে 11টায়। তো আমাদের একটু 30 মিনিটস লেট হয়ে গেছে আমাদের সব কিছু গুছাতে। সো রাঙামাটিকে কাপ্তাইকে এখন বিদায় দিতে হচ্ছে। খুবই খারাপ লাগতেছে। 2 দিন এখানে স্টে করছি। এখন জায়গাটা নিসর্গ যে পট হাউসটা আছে এটা অসম্ভব সুন্দর, খুবই সুন্দর। অ্যান্ড এই যে আমার ব্যাকগ্রাউন্ডে লাস্ট ভিউ অফ নিসর্গ পট হাউস। সো বিদায় নিতে হচ্ছে। আবার দেখা হবে কাপ্তাই ইনশাল্লাহ। সবাইকে আল্লাহ হাফেজ। অকটেন বিষয় হ্যাঁ এটা দেখাও। এই যে টাঙ্কি ফুল ভাই, টাঙ্কি ফুল। ঢাকার ছেলেপেলেদের এগুলি ব্যাপার ট্যাঙ্কের বিষয় আলাদা। এরা পানি দিয়ে বাইক ওয়াশ করে ওরা 2026 সালে আইসা। আর আমরা মোটামুটি কি দিয়ে দুই ভাই আপনার এখন স্মেল তো গাইতে পারছেন। অকটেন দিয়ে এগুলিও দেখা না চিটাঙ্গের মানুষ। দাও আর ইয়া করে অকটেন দিয়ে ধোয়া নিও গাড়িটা। ঠিক আছে।